অনেকদিন পরে আবারও মাঠ দেখতে আসলাম। আমার পেঁপে গাছগুলো, কলা গাছগুলো আবারও দেখতে আসলাম। মাঠের ভিতরে উজ্জ্বল ভাইকে আর কানু কাকাকে দেখা যাচ্ছে। দেখি যাই ওনাদের সাথে একটু কথা বলি। মাঠ দেখতে এসে একজনের একটা দুঃসংবাদ শুনতে পেলাম। সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একজন ভাইয়ের ধান চুরি হয়েছে। এই যে এই মাঠ থেকেই ধান কেটে নিয়ে রাস্তার কিনারে সাজিয়ে রেখেছিল। এরকম রাস্তার কিনারে সাজিয়ে রেখেছিল, তো এখান থেকেই ধানগুলো চুরি হয়েছে, প্রায় 2 ভ্যানের মতো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? খুব ভালো আছি। ভালো তো আছেন? মানুষের ধান চুরি হয়ে যাচ্ছে রাস্তার কিনারে। রাতের বেলা রাস্তার কিনারে সাদা থুয়ে গেছে মাঠের তেল নিয়ে। ওই যে ঈদ ধান চুরি হয়ে গেছে। গৌতম 2 ভ্যান ধান চেনি ভাইয়ের বাড়ির সামনে ছিলি। হয় 2 ভ্যান ধান চুরি হয়ে গেছে। এখানে সম্ভবত গতকাল ধান রেখেছিল, প্রায় 2 ভ্যানের মতো ধান এখান থেকে চুরি গেছে। এই যে দেখা যাচ্ছে এখানে, ধানের ক্ষেত দেখা যাচ্ছে, গাছ সমান ধান ছিল। আর ধানটা এই যে আমাদের এখানে দাদা দাঁড়ায় আছে, এই যে দাদার মাঠ থেকে আনে এখানে, এই যে মাঠ থেকে ধানগুলা কেটে আনে এই রাস্তার কিনারে রেখেছিল। রাতের মধ্যে ধানগুলা চুরি হয়ে গেছে। দাদার নামটা কি? গৌতম দাদা, উত্তর চক বাড়ি। আমাদের এলাকার স্বনামধন্য ডাক্তার ছিল, গৌর হোমিও হল, ওনারই ছেলে না? গৌর ডাক্তারের ছেলে। অনেক ধান ছিল এখানে, প্রায় 1.5-2 ভ্যান ধান নিয়ে চলে গেছে। এই আর ধানের আটিগুলা আমি অনুরোধ করলাম যে আমার ধান করা নিয়ে দাও। আমি হলে ফুল 2 ভ্যান ধান রাস্তার পাশ থেকে প্রায় 7-8 মণ ধান চুরি হয়েছে এখান থেকে। তো এই আকামাটা হইতো না, কিন্তু বারবার বলছে, আর আমাকে বলছে কি ধান আমি দেখে রাখবো। টিভি হারাইছিলি শুনেছেন কোনদিন যে কোনো একটা জিনিস হারাইছে? কি হইছে? আমার টাইম দেয়া লাগে। ধান চুরি হয়ে গেল, 2 ভ্যান ধান চুরি হলো, হ্যাঁ 2 ভ্যান ফুল 2 ভ্যান ধানটা বাড়িতে নিয়ে গেলি পরে কাম করে না। মাঠে বলেন আমার এই ধানদার এই আকামাটা করলেই তো উজ্জ্বল স্যার। নিজে আমাকে বলতে কি চাচা আমি দেখে রাখবো না, ধান এনতে হারাবি না। শাকিল দাদা দেখান তো আরেকবার কোন দিকে ধান ছিল। ধান এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত উঁচা গা দিছিল। দেখাই তো যাচ্ছে মুখে নেলেছে জায়গা আছে।